প্রশ্ন পাঠিয়েছেন ফয়সাল হোসেন ঢাকা থেকে। তিনি জানতে চেয়েছেন যারা নগ্ন সিনেমা দেখে বা অশ্লীলতার সাথে জড়িত তাদের সালাত কবুল হবে কিনা। দেখুন, এটা দুইটা জিনিস। নামাজ যেহেতু অশ্লীলতা এবং অন্যায় পাপাচার থেকে দূরত রাখে, সেক্ষেত্রে যদি কেউ নগ্ন সিনেমা দেখে তার অবশ্যই সে কবিরা গুনার হবে, সে গুনায় লিপ্ত হবে। কিন্তু সেক্ষেত্রে নামাজের ব্যাপারে তার কোনো সমস্যা হবে না, বরং সে ওই গুনায় সে দোষী সাব্যস্ত হবে। তওবা করলে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। কারণ মানুষ যখন নামাজ পড়ার কারণে যদি সে অশ্লীলতা থেকে যদি নাই বাঁচতে চায়, সে নামাজ তো প্রকৃত নামাজ নয়, বরং নামাজের মাধ্যমে এমন হতে হবে। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি এমনভাবে নামাজ পড়ো মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি এটা না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে। তো এই হাদিসে জিবরিলের এই বক্তব্য দিয়ে বুঝতে হবে যে আমি এইভাবে নামাজ পড়ব যে আমি আল্লাহর সাথে একাকার হয়ে গেছি। কারণ সালাত আল জিক্রি, নামাজ তো আল্লাহর স্মরণের জন্য। নামাজ এভাবে পড়তে হবে। রাসূল পাক বলছেন 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করে, রাসূল পাক দৃষ্টান্ত দিয়েছেন এভাবে যে তোমার বাড়ির সামনে যদি কোনো নহর থাকে, যদি দৈনিক কেউ 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলেন না। তো অনুরূপভাবে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ দৈনিক পড়ে, তার কোনো গুনাহ থাকতে পারে না, পাপাচার থাকতে পারে না। দেখুন, কোনো মানুষ যদি সঠিকভাবে এই নামাজ আদায় করে, সে কিন্তু অশ্লীলতা থেকে অবশ্যই সে মুক্ত থাকবে। নামাজ মানে হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্যের অভাবের কারণে যেন হয়। আমরা আল্লাহ তাআলার কাছে সেভাবেই একটি সুন্দর নামাজ আদায় করতে চাই।